বৃন্দাবন থেকে এসে দেখি ঘরেতে কিছুই ছিল না, স্বামী তাই পুরো বাজার তুলে নিয়ে এসেছে। আর আমিও সমস্ত কিছু গুছিয়ে সুস্বাদু সব ভোগ রান্না করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভগবানের সেবার জন্য ফুল তুলছি গাছে, একটাই গাছ আছে, কয়েকটা ফুল ছিল সেগুলোই তুলে নিয়ে এলাম। কারণ বৃন্দাবনে গিয়েছিলাম তো ঘরে ছিলাম না, ফুল আর আনা হয়নি। তো প্রভুজি বাজার যাবে, এখন সকালে সেবা পূজা হয়ে যাচ্ছে। আর অনেকেই জিজ্ঞাসা করো যে আমি ভগবানকে কোথায় রেখে গেছি। আসলে গো ঘরে ছিল, আমাকে ভগবানকে এবারে নিয়ে যেতে হয়নি, গৌয়ের সেবা দিয়ে পূজা করেছে। যাই হোক, এদিকে বৃন্দাবন থেকে আসার পর ঘরেতে কিছুই ছিল না, এমন শুধু আনাজের মধ্যে আলু ছিল আর টুকটাক আনাজপত্র ছিল, মানে গাজর ক্যাপসিকাম এগুলো ছিল। এদিকে চাউমিন পাস্তা এগুলো করেছে আর আলু সেদ্ধ অন্ন করেছিল, তাই কিছুই আর ছিল না। এসে দেখি পুরো খালি, মানে যেটুকুনি আলু ছিল সেটাও শেষ হয়ে গেছে। যাই হোক, প্রভুজি একবার বাজার তুলে নিয়ে এসে এত সবজি নিয়ে এসছে। এখন আমি এগুলো সব গুছিয়ে গাছে রাখবো, কারণ এই ছোট্ট ফ্রিজের মধ্যে জায়গাটার মধ্যে তো সমস্ত কিছু গুছিয়ে না রাখলে এত আনাজ সবজি ধরে না, সেই জন্য এরকম করে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। যাকে যেগুলো রান্না করবো সেগুলো বাইরে বার করে রেখে দিয়েছিলাম। আজকে পটলে ভর্তা করবো, এদিকে ডাল সেদ্ধ করে নিয়েছি, টমেটো দিয়ে মটর ডাল সাঁতলাবো। আর প্রভুজি পালং শাক নিয়ে এসছে, অসময়ে পালং শাক যেমন বৃন্দাবনে খেয়েছিলাম, তো এখানেও দেখছি পালং শাক। এখন তো 12 মাস ফুলকপি, বাঁধাকপি, পালং শাক সবই পাওয়া যাচ্ছে সব জায়গায়। যাই হোক, ডালটা সাঁতলে নিলাম, এখন পটলের ভর্তাটা বসাবো। পটলটাকে কাঁচা লঙ্কা দিয়ে পুরো পেস্ট করে নিচ্ছি। কড়াতে সর্ষের তেল দিলাম, কালো জিরে দিলাম, একটু লবণ দিলাম, কেননা লবণ দিলে তেলটা একটু কম ছেটকায়। আর একটু হলুদ দিয়ে দিলাম। ব্যাস, এটাকে ভালো করে শুকনো শুকনো করবো। যতক্ষণ এটা শুকনো হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো। নুন হলুদ দেওয়ার পর এর মধ্যে একটু চিনি দেবো সবার শেষে। আর একটু পালং শাক করবো বলে সব সবজিগুলো ভেজে নিচ্ছি। একটু হিং আর আদা বাটা দিয়ে দিলাম, নামাবার সময় একটু সামান্য মিষ্টি দিয়ে শুকনো করে একবারে নামিয়ে নেবো। পালং শাকটার জন্য সবজি একটা কড়ায় ভাজছি আর পালং শাকটাকেও বানাচ্ছি একসাথে সাথে। এই করছি, দুটো কড়া বসিয়ে দিলে তাড়াতাড়ি করে রান্না করে নিলে হয়ে যায়। পালং শাকটা আনাজগুলো ভাজার পর এখন পালং শাকটা দিয়ে দিয়েছি, একটু আদা হিং দিয়ে দেবো, নামাবার সময় একটু মিষ্টি দেবো। যাই হোক, সব রান্না বান্না হয়ে গেছে। আর একটুখানি উচ্ছে ভেজে নিয়েছিলাম, শশা দিয়েছিলাম, তো সেই শশা বানিয়ে, আম বানিয়ে, লেবু বানিয়ে আর মিষ্টি দই ছিল, সব দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। তো দুর্দান্ত আজকে সব প্রসাদ হয়েছে। আর প্রভুজিও খুব ভালোবাসে, আমাদের ঘরে বাচ্চারাও পটল ভর্তা খেতে খুব ভালোবাসে। এর সাথে একটুখানি গন্ধরাজ লেবু যদি চটকে নেওয়া যায় না, খুব সুন্দর লাগে। তো যাই হোক, সব প্রসাদই খুব সুন্দর হয়েছিল, অল্প টাইমের মধ্যে এত কিছু রান্নাবান্না হয়েছিল। আর আনাজপত্র থাকলে রান্না করতেও বেশ ভালো লাগে, মনের আনন্দে রান্না করি, তো সময়টা একটু কম থাকে সমস্ত কিছু করতে। যাই হোক, প্রভুজি খেয়ে দিয়ে চলে গেছে, আমাদেরও প্রসাদ পাওয়া হয়ে গেছে। এখন আমি যেসব জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম সেগুলো সব কাচবো বলে ভিজিয়ে রাখছি, পরে কেচে নেবো। এখন শুধু ভিজিয়ে রাখি। আর সাদা সাদা জামা কাপড়গুলো পরিষ্কার থাকে তবুও মনে যেন নোংরা, তাই একটু ভিজিয়ে রাখতে হয়। আর যাই হোক, সাদাগুলো আগে দিই, কালারিংগুলো পরে দেবো, নাহলে একটার সাথে একটা লেগে থাকলে রং চটবে, তাই জন্য এটাই বড় কাজ। কোথাও ঘুরতে গেলে জামা কাপড় কাচাটায়, ওটা করার পর আবার সমস্ত ঘরের কাজকর্ম সারছি। এটা হলো রাত্রিবেলা। সকালে যা যা রান্নাবান্না করেছিলাম সবই প্রসাদ শেষ হয়ে গেছে, তাই জন্য আবার রাতের জন্য রুটি তরকারি করতে হয়েছে। আলু পটল কুমড়ো দিয়ে, ছোলা দিয়ে একটা সবজি করছি। আর আটা মেখে নিচ্ছি, আটা দিয়ে রুটি হবে, আলু পটল কুমড়োর সবজি হবে। বেশ ভালো লাগে না রাত্রিবেলা রুটি ছোলা দিয়ে যদি হয় এরকম তরকারি। আর তার মধ্যে মিষ্টির বলতে গেলে আম তো আছেই, আর এই সময় আমটা খুব ভালো লাগে। আম খেয়ে খেয়ে, হিমসাগর আম খেয়ে খেয়ে পচে যাবো এমনই হয়। আমার তো খুব ভালো লাগে হিমসাগর আম, যতক্ষণ না এটা শেষ হচ্ছে বাজারে ততক্ষণ খেতে ভালোই লাগে। যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো থেকো, হরে কৃষ্ণ।